দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আমাদের নিয়মিত আয়োজন ইউথ ভয়েসে। আজকে আমাদের আলোচনা নিয়ে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি BUBT-তে, এবং এখানে শিক্ষার্থীরা আছেন যারা আজকে আমাদের আলোচনায় পার্টিসিপেট করবেন। আমাদের সাথে আরও আছেন 5 জন প্যানেলিস্ট। তো চলুন দর্শক, প্রথমেই চলছে আমাদের আজকের প্যানেলিস্টদের কাছে এবং তাদের সাথে পরিচিত হয়ে নেই। প্রথমেই আমার ডান দিক থেকে আছেন শেখ শাহেদ আলী, সঙ্গীত শিল্পী। তারপর আছেন প্রফেসর ডক্টর AK শামসুদ্দোহা, ডিন, ফ্যাকাল্টি অফ বিজনেস। তারপর আছেন প্রফেসর মোহাম্মদ আবু সালেহ, ভাইস চ্যান্সেলর BUBT। তারপর আছেন বিথি রানী সরকার, অভিনেত্রী। তারপর আছেন GM শরীফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি। দর্শক, একটি সুন্দর জীবন গড়ার জন্য দরকার একটি সুন্দর পরিবেশ, এবং আমরা একটি সুন্দর পরিবেশ গড়ার জন্য আমরা তরুণ সমাজ কতটুকু আগ্রহী, আজকে আমাদের আলোচ্য বিষয়টিও ঠিক তাই। এবং আমাদের আজকে আলোচনা শুরু করব আমাদের প্যানেলিস্টদের নিয়ে। আমাদের আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পরিবেশের বিপর্যয় রোধে বিভিন্ন কর্মসূচিতে তরুণ সমাজের আগ্রহ। আমাদের আলোচনা শুরু করব শাহেদ ভাই আপনার কাছ থেকে। পরিবেশ বিপর্যয় রোধ করার জন্য যে বিষয়টি প্রথম মাথায় আসে, অনেকে অনেক তকমা লাগায়, অনেক ইনস্টিটিউশন হয়, অনেক রকম, যেমন সম্প্রতি ভূমিকম্পের পরে অনেক কথাবার্তা হলো, কিন্তু আমার কাছে যে বিষয়টি মূল মনে হচ্ছে যে মানুষের তৈরি এই পৃথিবীর সবচেয়ে ধ্বংসের জন্য যে প্রাণীটি সবচেয়ে দায়ী এবং একমাত্র দায়ী সে হচ্ছে মানুষ, আমরা। এবং এই ধ্বংসের পেছনে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে আর্থিক লোভ। অর্থের সংশ্লিষ্টতার জন্যই এবং আর্থিক লাভবান হওয়ার জন্যই এই ধ্বংসযজ্ঞের সূচনা এবং আজ অবধি চলছে। জমির কোনো বিক্রয় মূল্য রাখা চলবে না। জমি ইজ নট সেলেবল প্রোডাক্ট। আমরা সূর্যের আলো কিনতে পারি না, আমরা নদী সমুদ্র কিনতে পারি না। সে এখন যদি কেউ গল্প বলে চাঁদের মাটি বিক্রি হচ্ছে, আমরা কিন্তু হাসি, আরে চাঁদে আবার মাটি কে বিক্রি করবে, কার মাটি কি বিক্রি করবে? পৃথিবী কিন্তু চাঁদের মতো একটি জায়গা যেটি কোনো মানুষ সৃষ্ট না, এটা প্রাকৃতিক দান, ঈশ্বর এই জিনিসটি তৈরি করে দিয়েছেন। অর্থের যেই বিষয়ের লেনদেনটা, এইটা যদি বন্ধ করা যায়, জমি বিক্রয় হবে না, জমির কোনো সেল ভ্যালু থাকবে না, হ্যাঁ হস্তান্তর হবে, সেটির মাঝখানে কোনো আর্থিক লেনদেন হতে পারবে না। এটা আমার কাছে মনে হয় যে মূল সমস্যা। এখন তরুণ প্রজন্ম এটাকে কিভাবে ভাববে, এটা এখন একদম তাদের ব্যক্তিগত জায়গা। ধন্যবাদ ভাইয়া। ভাবনা। আমরা চলে যাব ডিন স্যার আপনার কাছে। আমরা চাই একটা সুস্থ পরিবেশে সুস্থ অবস্থানে থেকে জীবনযাত্রা নির্বাহ করতে। প্রকৃতি যখন সৃষ্টি হয়েছে, আল্লাহ বিধাতা যখন সৃষ্টি করেছেন, তখন এটা ব্যালেন্স করেই তৈরি করেছেন। এখানে পানি আছে, এখানে স্থলভূমি আছে, এখানে পাহাড় আছে, এখানে গাছপালা আছে, এবং বায়ুর মধ্যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন যে গ্যাস, তার মধ্যে একটা ব্যালেন্স আছে। এখন এগুলোর মধ্যে যখন ইমব্যালেন্স হচ্ছে, তখনই আমাদের পরিবেশের বিপর্যয় ঘটছে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আমরা চলে যাব স্যার আপনার কাছে। আমাদের মধ্যে অনেকেই আমরা পরিবেশ বলতে শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশকে বোঝাই, কিন্তু এটা আসলে প্রকৃতপক্ষে ঠিক নয়। কারণ এই পরিবেশ যদি আমরা শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশের মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে অন্যান্য পরিবেশগুলো যেগুলো বিপর্যয় হচ্ছে এবং যেগুলো আমাদের তরুণ সমাজ, তরুণ প্রজন্মের উপর প্রভাব বিস্তার করছে, সেটা কিন্তু আমরা ইগনোর করব। সেই জন্য আমি বলছি, প্রাকৃতিক পরিবেশের সাথে সাথে আমাদেরকে পারিবারিক পরিবেশ দেখতে হবে, আমাদের সামাজিক পরিবেশ দেখতে হবে, আমাদের রাষ্ট্রীয় পরিবেশ দেখতে হবে, আমাদের আন্তর্জাতিক পরিবেশ দেখতে হবে, আমাদের শিক্ষা এবং শিক্ষাঙ্গনের পরিবেশ দেখতে হবে, আমাদের কর্ম এবং কর্মস্থলের পরিবেশকে দেখতে হবে। এবং প্রত্যেকটি পরিবেশের মধ্যে কতগুলো প্রতিকূল উপাদান আছে, কতগুলো অনুকূল উপাদান আছে। প্রতিকূল উপাদানগুলো আমরা কমিয়ে আনার চেষ্টা করব, তাহলে বিপর্যয়টা কম হবে এবং আমাদের তরুণ সমাজের উপর প্রভাব একটা পজিটিভ প্রভাব পড়বে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ স্যার। বিথি, জানতে চাইবো আপনার মন্তব্য। আসলে আমি নিজে একজন তরুণ, আমি আজকে যাদের সাথে বসে আছি তারা অলমোস্ট সবাই তরুণী। বিষয়টা হচ্ছে আমাদের উপরে যারা সিনিয়ররা আছেন ওনারা বিষয়গুলোকে বলতে পারেন, আলোচনা করতে পারেন, কিংবা আমাদেরকে কিছু ব্যবস্থা করে দিতে পারেন কাজগুলো পূরণ করার, কিন্তু কাজগুলো কিন্তু আমাদেরকেই করতে হবে। যে আপনি যখন যেই কাজটা করছেন সেটা শুধু চিন্তা এতটুকু মাথায় রাখবেন যে আমি যে কাজটা করছি এটাতে কোনো পরিবেশের ক্ষতি হচ্ছে না তো, বা আমি কারো ক্ষতি করছি না তো। আপনি যখন আপনার নিজের জায়গাটা
খুব সেফ রেখে সুন্দর করে আপনার কাজটা করছেন, তখন মনে হয় আপনি অটোমেটিক্যালি দেশের জন্য বা পরিবেশের জন্য হার্মফুল হচ্ছেন না। আমি মনে করি আমরা সবাই বিলিভ করি যে আমরা সবাই পারবো। আজকে তরুণ তরুণী না, শুধু আমরা ইতিহাস দেখি, যা কিছু মানে বদলে গেছে সব কিছু কিন্তু অলমোস্ট আমরা মানে তরুণ তরুণীরাই করে ফেলেছে। খুব বৃদ্ধ মানুষজন ওনারা শুধু বলতে পারবেন, বাট আমাদেরকে কিন্তু করতে হবে, বিকজ আমাদের জোর আছে। থ্যাংক ইউ। শরীফুল, চলে যাবো আপনার কাছে। গ্রিন হাউস ইফেক্ট অনেক বড় একটা সমস্যা। সেটা কেন হচ্ছে? ধোঁয়ার কারণে, বিভিন্ন ধরনের ধোঁয়া। তো তরুণ প্রজন্মের কিন্তু একটা ট্রেন্ড ছিল 2-4 বছর আগে, স্কুল না কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পাশে কিন্তু আমরা মোটরসাইকেল দেখলাম 2 স্ট্রোকের। তো সেইখান থেকে কিন্তু রিপ্লেস করে আমরা নিজ থেকে সচেতন হয়ে, কারো চাপের উপর পড়ে না, কিন্তু আমরা নিজ থেকে সেলফ মোটিভেটেড হয়ে কিন্তু আমরা এখন সাইকেল চালাচ্ছি। তো সেইখান থেকে আমরা আবু যেটা বলে আমরা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছি, শুধু আলোচনায় কিন্তু সীমাবদ্ধ নেই। তো এর পরবর্তীতে যেটা গ্লোবাল আসপেক্টে যদি আমরা একটু চিন্তা করি, সেখানে যে সকল সম্মেলনগুলো হচ্ছে পরিবেশ নিয়ে, সেটি নিয়ে কিন্তু আমরা খোঁজ খবর রাখছি। ধরিত্রী সম্মেলনে কি হচ্ছে, কোপে কি হচ্ছে, কিয়োটো প্রোটোকলে আসলে আমাদের জন্য কি নীতিমালা নেওয়া হচ্ছে, সেটা কতটুকু পূরণ হয়েছে, সেটা আদৌ হবে কি না, আমাদের স্বার্থ কতটুকু, আমরা কি করতে পারি, সেটা খোঁজ খবর নিচ্ছি এবং সেটা সামনে এগিয়ে নেবার জন্য কিন্তু যথোপযুক্ত পদক্ষেপ আমরা নিচ্ছি। আমাদের হাতেই, তরুণদের হাতে আগামীর ভবিষ্যৎটি, পরিবেশটি অনেক বেশি নিরাপদ। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, পরিবেশের বিপর্যয় রোধে আমাদের তরুণ সমাজের বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে, কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব একটি ছোট্ট বিরতি নিয়ে এসে।